বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ এবার শুধু নিজের দেশে নয়, সোজা নিজের বাড়ির পথে। প্রায় 23 দিন পাক সেনাদের হাতে বন্দী থাকার পর ভারতে ফিরেছেন দিন 10 আগে। এবার শুধু তার নিজের দেশ নয়, সম্পূর্ণ রিসরায় নিজের ঘরে ফেরার পালা। শুক্রবার বাংলায় তার নিজের জেলা অর্থাৎ নিজের বাড়িতে ফিরলেন পাক সেনার হাতে বন্দী থেকে মুক্ত বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। অন্যদিকে গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁও বৈশরণ ভ্যালিতে জঙ্গিদের হাতে গণবলি হয়েছিলেন ভারতের 26 জন পর্যটক। আর তার ঠিক পরের দিন পাক রেঞ্জার্সদের হাতে আটক হন বিএসএফ জওয়ান পিকে। তারপরে নানান প্রতিকূলতার মুখোমুখি হয়েও জীবন যুদ্ধে জয়ী আজ পিকে সাউ। পাক রেঞ্জার্সদের রীতিমতো বুড়ো আঙ্গুল দেখিয়ে ঘরের ছেলে ঘরে ফিরলেন। সূত্রের খবর, টানা 20-22 দিন তাকে পাক সেনারা ব্রাশ পর্যন্ত করতে দেননি, চোখে কাপড় বেঁধে ফেলে রেখেছিলেন। শারীরিক অত্যাচার না হলেও তার ওপর প্রবল মানসিক অত্যাচার করা হয়। এবার টানা 20 দিনের ছুটি তার। শুক্রবার হাওড়া স্টেশনের থেকে নামার পর তাকে ঘিরে উচ্ছ্বাস পরিবারের সদস্য সহ সাধারণ মানুষের। এমনকি সাধারণ মানুষও তাকে এক ঝলক দেখার অপেক্ষায় ছিলেন। এমতো অবস্থায় পিকে হাওড়া থেকে হুগলির রিসরায় নিজের বাড়িতে আসেন। পাশাপাশি ফুল, মালা, ভারতীয় পতাকা সহ আনন্দের বেড়ায় মুড়ে রেখেছিল সকল শুভানুধ্যায়ী। রাস্তায় আসার পথেই পিকে ও তার বাবা একে অপরকে মিষ্টিমুখ করায়। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পিকে জানান, ভারতে ফিরে তার দ্বিতীয় জন্ম হলো। পুনমের সাফ কথা, তিনি আগেও ভয় পাননি, পরেও ভয় পাবেন না। 20 দিন পর আবার তার ডিউটি শুরু। তিনি এভাবেই তার কর্তব্যে চির নজির দৃষ্টান্ত স্থাপন করেছেন সকলের মাঝে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।